প্রধান নেতা পালিয়ে গেছে। আওয়ামী লীগের মতো একদলীয় চোখ কেবল নিজেদের স্বার্থের বাইরে আর কোনো কিছু হবে না। ক্ষমতার অপব্যবহারকারী 15 বছরে হয়েছে তা নয়, তার আগেও হয়েছে, সেটা স্বীকার করতে হবে। আমরা একটা সরকারের পতন ঘটিয়েছি, যে সরকারটা একটা ফ্যাসিস্ট শাসন জারি করতে চেয়েছিল, অনেকটা সক্ষম হয়েছিল। গুম, খুন, অত্যাচার, নির্বিচার হত্যাকাণ্ড, বিরোধী মত দমন, নানাভাবে বিভাজন সৃষ্টি, নিষিদ্ধ করা, এই সবগুলো তার অস্ত্র ছিল। কাজেই যে দেশের অর্থনীতি $500 বিলিয়ন কাছে হিসেবে গন্ডগোল আছে, তার $238 বিলিয়ন যদি লুট হয়ে পাচার হয়ে যায়, বোঝেন কিভাবে একটা ব্যবস্থা কায়েম করেছে লুটপাট করে, ভাগ বাটোয়ারা দিয়ে ক্ষমতার বিভিন্ন খুঁটিগুলোকে লুট করার সুযোগ দিয়েছে। সেই লুটের ভাগ নিয়ে 15 বছর ধরে গুম করে, খুন করে, ভয় দেখিয়ে, বিভাজন সৃষ্টি করে এবং নিষিদ্ধের আওয়াজ তুলে তারা আমাদের শাসন করেছে। এই ব্যবস্থার পক্ষে যারা কাজ করেছে তারা সবাই বদলে গেছে, বদলে যায়নি, তারা এখনো আছে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার, এমনকি সমাজের বিভিন্ন স্তরে, এমনকি ক্ষমতার কেন্দ্রীয় জায়গাগুলোতেও তাদের অবস্থান আছে। এই 17 বছরে আওয়ামী লীগ তাদের নিজেদের সমস্ত অপরাধ, পূর্ববর্তী সব অপরাধ, সেগুলোকে তারা মুছে দিতে চেয়েছে, আর বাকি সকলের অপরাধকে খুঁজে খুঁজে খুঁড়ে খুঁড়ে বের করে নিয়ে এসে কেবলমাত্র আওয়ামী লীগের তার দোষরদের খুঁজে খুঁজে সবগুলো সমস্যা দেখা হবে, অপরাধ দেখা হবে, বাকিদের যেন কোনো অপরাধ নেই। একটা জিনিস মনে রাখবেন, ন্যায় বিচার ছাড়া কোনো দেশ এগোতে পারে না। অন্যায় যদি আমাদের মধ্যে হয়ে থাকে, তার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেই রকম বাংলাদেশ মানুষ চায়। আওয়ামী লীগের মতো একদলীয় চোখ, কানা চোখ, কেবল নিজেদের স্বার্থের বাইরে আর কোনো কিছু হবে না, এইরকম বাংলাদেশ চায়। গণতান্ত্রিক ন্যায় বিচারের বাংলাদেশ মানে সবাইকে নিয়ে বাংলাদেশ, এবং সেই ন্যায় বিচার যেমন গত 15 বছরে যত গুম খুন হয়েছে, যত নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে জুলাই আগস্ট পর্যন্ত, যত লুটপাট হয়েছে, ক্ষমতার অপব্যবহার হয়েছে, সেটার যেমন ন্যায় বিচার, তেমনি আমরা 1971 সাল থেকে 53 বছর বাংলাদেশ ভুলে যাই। সত্যিকার অর্থে আগামী দিনে যদি আমরা আর ফ্যাসিবাদকে মাথা চারা দিয়ে দেখতে না চাই, আমাদের এই রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আর কোনো শক্তি যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেইটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যাতে যে কেউ অপরাধ করুক না কেন, বর্তমান সরকার করুক, ভবিষ্যতের সরকার করুক, তারাও জনগণ ন্যায় বিচার পায়। রাজনীতি কিভাবে চলবে তার একটা নিয়ম ঠিক করা। আমাদের এখানে ক্ষমতা ব্যবস্থার যে নিয়ম, যেই ক্ষমতায় যাও ক্ষমতা তার মালিক বনে যায়, তারা জমিদারের চাইতে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে সবাইকে তার দাসে পরিণত করে। ক্ষমতার অপব্যবহারকারী 15 বছরে হয়েছে তা নয়, তার আগেও হয়েছে, সেটা স্বীকার করতে হবে। কাজে ইতিহাসের জায়গাটা হচ্ছে, অভ্যুত্থান হয়েছে, আমাদের সন্তানরা জীবন দিয়েছে। যারা আজকে অভ্যুত্থানের শক্তি, তারা নিজেদেরকেও বদলায়। সুতরাং আমরা মনে করি, ক্ষমতার যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয়, রাজনীতির যদি নতুন নিয়ম প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইতিমধ্যে প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দলগুলো, তারা নিজেদের কতটা বদলাবেন, সেইটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ প্রশ্ন। গত কয়েকদিনে 5 মাসে যা দেখছি, ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা হবে। গণতন্ত্র মানে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা জনগণের সম্মতি, জনগণের ভালোবাসার মধ্যে দিয়ে আপনাকে অর্জন করতে হবে। আপনি জনগণের উপরে নানান ক্ষমতা মানে শক্তি প্রয়োগের মধ্যে দিয়ে আগে ভাগেই সব দখল করে নিতে চাইছেন, সেইটা কোনো ক্ষমতার প্রতিযোগিতা না। আপনারা একই পথে হাঁটছেন, এবং ওইটা লক্ষণ দেখাচ্ছে যে বাংলাদেশে ফ্যাসিবাদের বদলে গণতন্ত্রের পথে আমরা যাইতে পারবো কিনা। পরিবর্তনের ডাক দিচ্ছেন, সেটা যাতে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত কার্যকর হয়, তার জন্য প্রত্যেকটি মানুষকেই তার ভূমিকা পালন করতে হবে। তারপর টেলিফোন করে করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের আর কোনো জায়গা নেই মানুষের মধ্যে। কিন্তু বাংলাদেশে তো গণতন্ত্র দরকার, বাংলাদেশে তো নতুন রাজনৈতিক শক্তি আসতে হবে। মনে রাখবেন, ক্ষমতা যদি একজনের হাতে চূড়ান্ত ক্ষমতা এসে জমা হয়, তাহলে সেইটা তাকে বিপথে নিয়ে যাবেই। আজকে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য যদি না থাকে, তাহলে বাংলাদেশের পরিণতি আবারও খুব খারাপ দিকে যেতে পারে। কাজে আমাদের এখানে ক্ষমতার ভারসাম্য লাগবে।
আর সেই ক্ষমতার ভারসাম্য একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাজনৈতিক ভারসাম্যের উপর নির্ভর করে। সুতরাং এই দেশের নতুন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উদ্বোধন দরকার।